সৌদি আরবের হৃদয়ে লুকিয়ে আছে এমন একটি উপত্যকা যার নাম শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে বিস্মিত, বিভ্রান্ত এবং কখনো কখনো আতঙ্কিত করে তুলেছে। বলা হয় এখানে ইঞ্জিন বন্ধ গাড়ি নিজে থেকেই চলতে শুরু করে, পাথর বাতাসে ভেসে ওঠে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিচ্ছে। ইলেকট্রনিক ডিভাইস হঠাৎ বিকল হয়ে যায় এবং কম্পাস দিকভ্রান্ত মানুষের মতো ঘুরতে থাকে অবিরাম। এমনকি সবচেয়ে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতিও এখানে প্রায়শই আচরণ করে অস্বাভাবিকভাবে। এটাই হলো ওয়াদি আল জিন বা জিনের উপত্যকা, যেখানে বিশ্বাস করা হয় দৃশ্যমান ও অদৃশ্য জগতের সীমানা বিপজ্জনকভাবে পাতলা হয়ে আছে। প্রায় 1400 বছর ধরে ইসলামী পণ্ডিতরা এই অঞ্চলের অস্বাভাবিকতার কথা উল্লেখ করেছেন নানা রচনায়। স্থানীয় বেদুইন উপজাতিরা সূর্যাস্তের পর এই উপত্যকায় প্রবেশকে অশুভ মনে করে। তাদের মুখে মুখে চলা কাহিনীগুলোতে রাতের অন্ধকার এই উপত্যকাকে ছায়া আচ্ছন্ন আরেকটি জগতের দরজায় পরিণত করে। আধুনিক যুগে অনেক গবেষক ও বিজ্ঞানী সাহস করে এখানে অনুসন্ধানে নেমেছেন, কিন্তু অধিকাংশই প্রত্যাশার চেয়ে বেশি প্রশ্ন নিয়ে ফিরে এসেছেন। কেউ কেউ আবার যা দেখেছেন, যেটুকু অনুভব করেছেন সে সম্পর্কে আজও নীরব। কিন্তু প্রশ্নগুলো থেকেই যায়। কেন গাড়ি নিজের শক্তি ছাড়াই সামনে এগিয়ে যায়? কোন অদৃশ্য প্রভাব কম্পাসকে পাগলের মতো ঘোরাতে বাধ্য করে? আর যে গুহাগুলোকে অনেকে জিনেদের সমাবেশ স্থল বলে মনে করেন, সেগুলোর গভীরে কি সত্যিই লুকিয়ে আছে কোনো প্রাচীন রহস্যময় ইতিহাস? উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাকে এইসব প্রশ্নের উত্তর দিয়ে হতবাক করতে বাধ্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক প্রদান করুন। আপনি কেমন ভিডিও দেখতে চান এই নিয়ে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে। ওয়াদি আল জিনে যা ঘটে তা আমাদের ভৌত জগৎ সম্পর্কে প্রতিষ্ঠিত সমস্ত ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনদের উপর কর্তৃত্ব করেছিলেন, তিনি হতে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অদৃশ্য সত্তাগুলো সম্পর্কে ইসলাম সবসময় আমাদের শিখিয়েছে যে জিনরা আমাদের সমান্তরাল এক জগতে বিদ্যমান। কিন্তু ওয়াদি আল জিন এমন এক স্থান যেখানে মনে হয় সেই সমান্তরাল জগৎটি যেন মুহূর্তের জন্য আমাদের বাস্তবতার সঙ্গে মিলেমিশে গেছে, এমন এক ভাবে যা আধুনিক বিজ্ঞান এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। মদিনা থেকে প্রায় 200 কিলোমিটার উত্তরে অবস্থিত এই রহস্যময় উপত্যকা পাথুরে মরুভূমির মাঝ দিয়ে কয়েক কিলোমিটার বিস্তৃত। এর নামটি যেন ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা গল্প খুলে ধরে। আধুনিক অতিপ্রাকৃত গবেষকরা তাদের যন্ত্রপাতি নিয়ে এখানে আসার বহু আগেই স্থানীয় জনগণ এটিকে ওয়াদি আল জিন বলে এসেছে। প্রজন্ম থেকে প্রজন্মে বেদুইন প্রবীণরা এই উপত্যকার অদ্ভুত ঘটনার গল্প শুনিয়ে গেছেন, বিশেষ করে রাতের বেলায় যখন তাদের বিশ্বাস মতে দুই জগতের মাঝের পর্দাটি আরও হালকা হয়ে যায়। কিন্তু বিষয়টি শুধু লোককাহিনী বা প্রাচীন কুসংস্কারেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক দশকে সৌদি আরব বৈজ্ঞানিক গবেষণা ও আন্তর্জাতিক অনুসন্ধানের জন্য আরও উন্মুক্ত হওয়ার পর ভূতাত্ত্বিক, পদার্থবিদ ও অতিপ্রাকৃত গবেষকদের বহু দল এখানে এসে এমন সব ঘটনার নথি করেছেন যা প্রচলিত যুক্তিকে অস্বীকার করে। ভিডিও ফুটেজে দেখা যায় কোনো শক্তি উৎস ছাড়াই গাড়ি খাড়া উঁচু পথ বেয়ে নিজে নিজেই উপরে উঠে যাচ্ছে। বিভিন্ন ছবিতে উপত্যকার আকাশে ভাসমান অদ্ভুত আলোর ঝাপসা রেখা ধরা পড়েছে। অডিও রেকর্ডিংগুলোতে এমন সব শব্দ শোনা যায় যা এই নির্জন অনুর্বর মরুভূমিতে থাকা একেবারে অসম্ভব। ওয়াদি আল জিনের সবচেয়ে আলোচিত রহস্য হলো মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই যানবাহনের হঠাৎ করে চলতে শুরু করা। বহু চালকের দাবি, তারা যখন ইঞ্জিন বন্ধ করে গাড়িকে নিউট্রালে রাখেন তখন যেন কোনো অদৃশ্য শক্তি গাড়িটিকে ঠেলে দেয়। গাড়ি ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই ঘন্টায় 120 কিলোমিটার গতিতেও পৌঁছে যায় বলে অনেকে জানান। বিস্ময়ের বিষয়, এটি ঘটে এমন জায়গায়ও যেগুলো দেখতে উঁচু ঢাল বরাবর ঊর্ধ্বমুখী বলে মনে হয়, অর্থাৎ যেখানে মধ্যাকর্ষণের বিরুদ্ধেই গাড়ি উঠে যাচ্ছে বলে মনে হয়।
স্থানীয় ট্যুর গাইডরা দর্শকদের এই অদ্ভুত ঘটনাটি নিজের চোখে দেখায়, তবে তারা সবসময় সতর্ক করে দেন, বিশেষত সন্ধ্যার পর উপত্যকায় বেশি সময় না থাকার জন্য। এই অস্বাভাবিক গতিবিধির ব্যাখ্যায় বিজ্ঞানীরা নানা তথ্য তুলে ধরেছেন। কারো মতে উপত্যকার নিচের শিলাগুলোর চৌম্বকীয় বৈচিত্র্য বিশেষ ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র তৈরি করে, যা ধাতব বস্তুকে প্রভাবিত করতে পারে। অন্যদের মতে এটি আসলে এক ধরনের অপটিক্যাল ইলিউশন, যেখানে চোখ ভুলভাবে দেখে ঢালটি ঊর্ধ্বমুখী অথচ বাস্তবে তা নিম্নমুখী। কিন্তু এই তত্ত্বগুলো অনেক ক্ষেত্রেই ব্যর্থ বলে মনে হয়, বিশেষত যখন বিবেচনায় আসে বহু প্রত্যক্ষদর্শীর মিলিত বিবরণ, গবেষকদের নেয়া ধারাবাহিক পরিমাপ এবং ঘটনাগুলোর নির্দিষ্ট স্থানে কিছু পূর্বাভাসযোগ্য ঘটার প্রবণতা। আরও অস্বস্তিকর বিষয় হলো ইলেকট্রনিক যন্ত্রপাতির আচরণ। ডিজিটাল ক্যামেরা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কিন্তু কয়েক মিটার দূরে সরালেই আবার ঠিকমতো কাজ করতে শুরু করে। জিপিএস ডিভাইস অসম্ভব লোকেশন রিডিং দেয়, কখনো ব্যবহারকারীকে শত শত কিলোমিটার দূরের অবস্থান দেখায়। স্যাটেলাইট ফোন স্পষ্ট আকাশেও সিগন্যাল হারিয়ে ফেলে, আর রেডিও কখনো কখনো এমন অদ্ভুত ট্রান্সমিশন ধরে যা অজানা প্রাচীন কোনো ভাষার মতো শোনায়, কণ্ঠস্বর যা মনে হয় যেন শিলার গভীর থেকে উঠে আসছে। কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের একজন পদার্থবিজ্ঞানী ডক্টর আহমেদ আল রশিদ 2015 সালে ওয়াদি আল জিনে পরিচালিত একটি গবেষণা অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা যায়। তার দল সেখানে কিছু অদ্ভুত তাপমাত্রা পরিবর্তন নথিভুক্ত করে। তারা বারবার লক্ষ্য করেন মাত্র কয়েক বর্গ কিলোমিটার এলাকায় হঠাৎ করে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যাচ্ছে, অথচ চারপাশে তাপমাত্রা একই রকম হয়ে আছে। আরও বিস্ময়কর হলো এই নিম্ন তাপমাত্রার ঠান্ডা দাগ উপত্যকার ওপর অদৃশ্য কোনো পথ অনুসরণ করে চলছিল, যেই পথগুলোকে বেদুইন গাইডরা প্রাচীনকাল থেকে জিনদের গমনপথ বলে উল্লেখ করে আসছেন। ডক্টর আল রশিদের দলের নেওয়া ইলেকট্রোম্যাগনেটিক পরিমাপগুলো ছিল অস্বাভাবিক। যন্ত্রগুলো এমন চৌম্বকীয় পরিবর্তন শনাক্ত করে যা আশ্চর্যজনকভাবে হৃদস্পন্দনের মতো ছন্দে ওঠানামা করছিল। এই স্পন্দনের ফ্রিকোয়েন্সি আবার অদ্ভুতভাবে মিলে যায় মানুষের মস্তিষ্কের এমন কিছু তরঙ্গের সঙ্গে যা সাধারণত পরিবর্তিত চেতনা, গভীর ধ্যান বা স্বপ্নাবস্থার সঙ্গে সম্পর্কিত। এ কারণে কিছু গবেষক অনুমান করেছেন উপত্যকার নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে দীর্ঘ সময় অবস্থান করলে মানসিক অবস্থায় প্রভাব ফেলতে পারে। কিন্তু ওয়াদি আল জিনের সবচেয়ে অস্বস্তিকর দিকটি বৈজ্ঞানিক যন্ত্রের রেকর্ড করা ডেটা নয়, বরং সেখানে থাকা মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা। অনেক দর্শনার্থী জানান তারা যেন অদৃশ্য কাউকে তাদের দিকে তাকিয়ে থাকতে অনুভব করেন। অন্যরা বলেন ফাঁকা উপত্যকার ভেতর থেকে কেউ নরম স্বরে তাদের নাম ধরে ডাকছে, অথচ সেখানে আর কেউ নেই। আবার কেউ কেউ শিলার ফাঁকে ছায়াময় মানবাকৃতি চলতে দেখেছেন, যে মূর্তিগুলো কাছে যেতে বা ছবি তুলতে চাইতেই মুহূর্তে মিলিয়ে যায়। এই অভিজ্ঞতাগুলি জিন সম্পর্কে ইসলামিক শিক্ষার সাথে পুরোপুরি মিলে যায়, যারা ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্ট এবং আমাদের সমান্তরাল একটি জগতে বাস করে। পবিত্র কোরআন একাধিক আয়াতে জিনদের কথা উল্লেখ করে, তাদের বুদ্ধিমান সত্তা হিসেবে বর্ণনা করে, যাদের স্বাধীন ইচ্ছা আছে, বিশ্বাস ও অবিশ্বাস, ভালো ও মন্দ কাজের ক্ষমতা আছে। ফেরেশতাদের মতো নয় যারা আলো থেকে সৃষ্ট এবং সর্বদা আল্লাহকে মান্য করে। জিনদেরও মানুষের মতো তাদের পথ বেছে নেওয়ার ক্ষমতা আছে। সূরা আল জিনে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন যে জিনরা কুরআন তেলাওয়াত শুনেছিল এবং এর সত্য দ্বারা প্রভাবিত হয়েছিল। তাদের মধ্যে কিছুজন বিশ্বাস করেছিল এবং আল্লাহর কাছে সমর্পণ করেছিল, যখন অন্যরা বার্তাটি প্রত্যাখ্যান করেছিল। জিনদের মধ্যে এই বৈচিত্র্যের অর্থ হলো তারা সবাই মন্দ নয়, তবে এর অর্থ এইও যে কিছুজন আল্লাহর এবং তার হেদায়েতের বিরুদ্ধে বিদ্রোহের পথও বেছে নিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস সংগ্রহে সংরক্ষিত প্রামাণিক উক্তিগুলোর মাধ্যমে জিন সম্পর্কে আমাদের অনেক কিছুই শিখিয়েছেন। তিনি আমাদের সতর্ক করেছেন যে জিনরা আমাদেরকে তাদের স্বাভাবিক অবস্থায় দেখতে পায়, যখন আমরা তাদের দেখতে পাই না। তারা আমাদের সমান্তরাল একটি জগতে বাস করে, একই ভৌত স্থান ভাগ করে, তবে বাস্তবতার ভিন্ন মাত্রায় বিদ্যমান। তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, পশু, মানুষ বা অন্যান্য প্রাণী হিসেবে আবির্ভূত হতে পারে। যখন তারা আমাদের জগতে নিজেদের প্রকাশ করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরও জানিয়েছেন যে জিনদের ও মানুষের মতোই শহর, বাজার এবং সমাবেশের স্থান রয়েছে। তারা নিজেদের উপজাতি ও সম্প্রদায়ে সংগঠিত করে।
কিছুজন ধার্মিক বিশ্বাসী যারা আল্লাহর ইবাদত করে, যখন অন্যরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহকারী প্রথম ব্যক্তি শয়তানের অনুসরণ করে। এই বিদ্রোহ তখন ঘটেছিল যখন আল্লাহ সমস্ত সত্তাকে আদম আলাইহিসসালামের সামনে সিজদা করার আদেশ দিয়েছিলেন এবং ইবলিশ অহংকার ও ঔদ্ধত্যের কারণে প্রত্যাখ্যান করেছিল। যখন আমরা এই ইসলামিক শিক্ষাগুলির আলোকে ওয়াদি আল জিনকে বিবেচনা করি, তখন অদ্ভুত ঘটনাগুলি আরও অর্থপূর্ণ মনে হতে শুরু করে। যদি এই উপত্যকাটি জিনদের ঐতিহ্যবাহী সমাবেশ স্থানগুলির মধ্যে একটি হিসেবে কাজ করে, তবে তাদের জগতের সাথে আমাদের জগতের ছেদ স্বাভাবিকভাবেই এমন প্রভাব তৈরি করতে পারে যা আমাদের সীমিত মানব ইন্দ্রিয় এবং বৈজ্ঞানিক সরঞ্জামগুলির বুঝতে সংগ্রাম করে। ওয়াদি আল জিনের অবস্থানও ইসলামিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। উপত্যকাটি হেজাজ অঞ্চলে অবস্থিত, একই অঞ্চল যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন লাভ করেছিলেন এবং যেখানে প্রাথমিক মুসলিম সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সেই ভূমি যেখানে কোরআন প্রথম অবতীর্ণ হয়েছিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ এবং জিন উভয়কেই ধর্ম প্রচার করেছিলেন। এটি সম্পূর্ণ সম্ভব যে এই উপত্যকাটি ইসলামিক প্রকাশের ইতিহাসে বিশেষ গুরুত্ব রাখে। কোরআন আমাদের বলে যে যখন জিনরা কোরআন তেলাওয়াত শুনেছিল, তখন তারা তাদের লোকদের বলেছিল, ওহে আমাদের লোকেরা, আমরা মূসা আলাইহিস সালামের পরে অবতীর্ণ একটি কিতাব শুনেছি যা এর পূর্বের বিষয়গুলি নিশ্চিত করে, যা সত্য এবং সরল পথের দিকে পরিচালিত করে। এটি ইঙ্গিত করে যে জিনেরা নবীর তেলাওয়াত সক্রিয়ভাবে শুনেছিল এবং তাদের নিজস্ব সম্প্রদায়ে বার্তাটি পৌঁছে দিচ্ছিল। যদি ওয়াদি আল জিন এমন স্থানগুলির মধ্যে একটি হয় যেখানে এই ধরনের মুখোমুখি ঘটনা ঘটেছিল, যেখানে জিনরা ঐশ্বরিক প্রকাশ শুনতে জড়ো হয়েছিল, তবে উপত্যকাটি একটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য ধরে রাখে, তা যুক্তিযুক্তই হবে। এই স্থানে জিনদের অব্যাহত সমাবেশ আজও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের 14 শতাব্দী পরেও এই ঘটনাগুলির কারণ ব্যাখ্যা করতে পারে। স্থানীয় বেদুইন ঐতিহ্য এই তত্ত্বকেই সমর্থন করে। প্রবীণ উপজাতি সদস্যরা প্রজন্ম ধরে চলে আসা গল্প বলে, যেখানে উপত্যকায় ক্যাম্প করা ভ্রমণকারীরা শিলা থেকে প্রতিধ্বনিত তেলাওয়াতের শব্দ শুনতে পেয়েছিল। তারা এমন রাতের বর্ণনা দেয় যখন মরুভূমি অদৃশ্য সমাবেশ নিয়ে জীবন্ত হয়ে উঠত, যখন বাতাস নিজেই আধ্যাত্মিক শক্তিতে গুঞ্জন করত। এই বিবরণগুলি আধুনিক বৈজ্ঞানিক তদন্তের কয়েক শতাব্দী আগের, যা ইঙ্গিত করে যে ওয়াদি আল জিনের ঘটনাগুলি নতুন নয়, বরং দীর্ঘকাল ধরে ঘটছে। ওয়াদি আল জিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা গুহাগুলি স্থানীয় লোককাহিনীতে বিশেষ গুরুত্ব রাখে। পাথুরে পাহাড়ের এই প্রাকৃতিক গঠনগুলি জিনদের কাউন্সিলের সভাকক্ষ হিসেবে কাজ করে বলে কথিত আছে। এমন স্থান যেখানে তারা তাদের এবং আমাদের উভয় বিশ্বের বিষয় নিয়ে আলোচনা করার জন্য জড়ো হয়। বেদুইন গাইডরা দর্শকদের এই গুহাগুলিতে প্রবেশ না করার জন্য বিশেষ করে সতর্ক করে, বিশেষত মাগরিব এবং ফজরের নামাজের মধ্যবর্তী সময়ে, যখন জিনরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। গল্প আছে যে কিছু গবেষক এই সতর্কতা উপেক্ষা করে গুহায় প্রবেশ করেছিলেন এবং কয়েক ঘন্টা পরে বিভ্রান্তি ও ভয়ের অবস্থায় বেরিয়ে এসেছিলেন। কেউ কেউ অদৃশ্য সত্তার সাথে কথোপকথনের কথা জানান। এমন ঘটনা সম্পর্কে আলোচনা যা তখনও ঘটেনি, কিন্তু পরে ঠিক যেমনটি বর্ণনা করা হয়েছিল তেমনটি ঘটেছিল। অন্যরা স্বচ্ছ মূর্তি সমাবেশ প্রত্যক্ষ করার দাবি করেন, যারা ধর্মীয় অনুষ্ঠানে জড়িত ছিল বলেই মনে হয়। আরবিতে আয়াত তেলাওয়াত করছিল, তবে তাদের কণ্ঠস্বর যেন একই সাথে সব জায়গা থেকে আসছিল। একটি বিশেষভাবে বিরক্তিকর বিবরণ আসে একটি ভূতাত্ত্বিক সমীক্ষা দল দ্বারা, যারা 1998 সালে শিলা গঠন অধ্যয়ন করার জন্য একটি বৃহত্তর গুহায় প্রবেশ করেছিল। তাদের প্রতিবেদন অনুসারে তারা বসবাসের প্রমাণ খুঁজে পেয়েছিল, যার মধ্যে এমন এলাকা ছিল যা প্রাকৃতিক ক্ষয়ের পরিবর্তে বুদ্ধিমান নকশা দ্বারা গঠিত বলে মনে হয়েছিল। শিলাপৃষ্ঠে এমন প্যাটার্ন ছিল যা আরবি ক্যালিগ্রাফির মতো, তবে অক্ষরগুলি মানুষের হাতে খোদাই করার জন্য খুব বড় এবং খুব সুনির্দিষ্ট ছিল। দলটির সরঞ্জাম গুহার গভীরতম প্রকোষ্ঠে প্রবেশ করার সাথে সাথেই ত্রুটিপূর্ণ হতে শুরু করে। তাদের টর্চ লাইটগুলি নতুন ব্যাটারি থাকা সত্ত্বেও ম্লান হয়ে গিয়েছিল। তাদের শিলা হাতুড়িগুলি ধরে রাখার জন্য খুব গরম হয়ে গিয়েছিল, যদিও গুহার তাপমাত্রা শীতল ছিল। সবচেয়ে বিরক্তিকর ছিল গুহার ভেতর থেকে তাদের ভয়েস রেকর্ডিংগুলিতে তাদের কথোপকথনে অতিরিক্ত কণ্ঠস্বর সাড়া দিতে ধরা পড়ছিল, কণ্ঠস্বর যা দলের কোনো সদস্য কথা বলার সময় শুনতে পায়নি।
পরে যখন রেকর্ডিংগুলি বিশ্লেষণ করা হয়েছিল তখন ভাষাবিদ বিশেষজ্ঞরা অতিরিক্ত কণ্ঠস্বরগুলিকে এমন শাস্ত্রীয় আরবিতে কথা বলতে শনাক্ত করেছিলেন যা 1000 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়নি। প্রতিক্রিয়াগুলি দলের আধুনিক আরবি আলোচনা সম্পর্কে একটি বোঝার ইঙ্গিত দেয়, তবে শব্দভাণ্ডার এবং ব্যাকরণ কাঠামো ভাষার অনেক পূর্ববর্তী সময়ের ছিল। এটি ইঙ্গিত দেয় যে কেউ বা যা কিছু সাড়া দিচ্ছিল সে প্রাথমিক ইসলামিক যুগে আরবি শিখেছিল এবং তখন থেকে তার ভাষাগত জ্ঞান আপডেট করেনি। এই রহস্যময় প্রতিক্রিয়াগুলির বিষয়বস্তু আরও বেশি কৌতূহল উদ্দীপক ছিল। কণ্ঠস্বরগুলি দলের উপস্থিতি সম্পর্কে মন্তব্য করেছিল বলে মনে হয়েছিল। মানুষজনকে পবিত্র সমাবেশ স্থানে অনুমতি দেওয়া উচিত কিনা তা নিয়ে আলোচনা করছিল। কিছু কণ্ঠস্বর সহনশীলতার পক্ষে যুক্তি দিয়েছিল, জ্ঞান ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে কোরআনের আয়াত উদ্ধৃত করে। অন্যরা তাদের ঐতিহ্যবাহী সভাস্থলে আধুনিক প্রযুক্তির অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাষাবিদ ডক্টর খালেদ আল ওয়াতাইবি, যিনি রেকর্ডিংগুলি বিশ্লেষণ করেছিলেন, তিনি উল্লেখ করেছেন যে অদৃশ্য বক্তারা কোরআনের ভাষ্য এবং হাদিস সাহিত্য সম্পর্কে নিবিড় জ্ঞান প্রদর্শন করেছিলেন। তাদের আলোচনা প্রাথমিক ইসলামী শতাব্দীর পণ্ডিতদের বিতর্ক উল্লেখ করে, যা ইঙ্গিত করে যে এই সত্তাগুলি ইসলামিক আইনশাস্ত্র ও ধর্মতাত্ত্বিক চিন্তাধারার গঠনের সময় উপস্থিত ছিল। এটি জিন এবং মানব ধর্মীয় বিকাশের মধ্যকার সম্পর্ক নিয়ে গভীর প্রশ্ন উত্থাপন করে। যদি জিনরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ইসলামিক শিক্ষা গ্রহণ করে থাকে এবং তাদের নিজস্ব পাণ্ডিত্য ও ধর্মীয় কর্তৃপক্ষ থাকে, তবে ওয়াদি আল জিনের মতো স্থানগুলো তাদের সম্প্রদায়ের জন্য আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র হিসেবেও কাজ করতে পারে। ওয়াদি আল জিনে কার্যকলাপের বৃদ্ধির সময়কাল ইসলামিক ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ পবিত্র মাসগুলির সাথেও মিলে যায়। বেদুইন পর্যবেক্ষকরা জানান যে রজব, শাবান এবং রমজান মাসে ঘটনাগুলো আরও বেশি তীব্র হয়। এই সময় যানবাহন চলাচল ঘন এবং নাটকীয় হয়ে ওঠে, ইলেকট্রনিক সরঞ্জামের ত্রুটি বেড়ে যায় এবং অদৃশ্য সমাবেশের শব্দ এমনকি মানুষের কানেও ধ্বনিত হয়। রমজান মাসে উপবাস ও আধ্যাত্মিক প্রতিফলনের এই পবিত্র সময়ে একাধিক সাক্ষী রাতের বেলায় উপত্যকায় আলোর অবয়ব হিসেবে চলতে দেখেছেন। এই আলোগুলি উজ্জ্বল গোলকের আকারে আবির্ভূত হয় এবং সুসংগঠিত বিন্যাসে গুহার প্রবেশদ্বারের দিকে এগিয়ে যায়। আলো কোরআনের তেলাওয়াতের ছন্দের সাথে সাথে স্পন্দিত হয়, যা নির্দেশ করে যে জিনরা মানব জাতির আধ্যাত্মিক অনুশীলনের সমান্তরালে তাদের নিজস্ব আধ্যাত্মিক পালন বজায় রাখে। কিছু ইসলামিক পণ্ডিত যারা ওয়াদি আল জিনের ঘটনাগুলি অধ্যয়ন করেছেন তারা প্রস্তাব করেন যে উপত্যকাটি এক ধরনের আধ্যাত্মিক প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এটি এমন স্থান যেখানে দৃশ্যমান ও অদৃশ্য বিশ্বের মধ্যকার বাধা স্বাভাবিকভাবেই পাতলা হয়ে যায়। তারা কোরআনের আয়াতের দিকে ইঙ্গিত করেন যা বর্ণনা করে আল্লাহ কিভাবে একাধিক স্তরের অস্তিত্ব সৃষ্টি করেছেন। প্রতিটি স্তরের নিজস্ব আইন ও বৈশিষ্ট্য রয়েছে। নির্দিষ্ট স্থানে এবং সময়ে এই স্তরগুলো একে অপরের সাথে মিশে যেতে পারে। এই তত্ত্বটি সেই লোকদের বিবরণ থেকে সমর্থন লাভ করে যারা ওয়াদি আল জিনে তাদের অভিজ্ঞতার মাধ্যমে নির্দেশনা বা সতর্কতা পেয়েছেন বলে দাবি করেন। বেশ কয়েকটি নথিভুক্ত ঘটনায় মরুভূমিতে হারিয়ে যাওয়া ভ্রমণকারীদের গাড়ি রহস্যজনকভাবে সুরক্ষার দিকে পরিচালিত হয়েছিল। অন্যরা এমন বিপদ সম্পর্কে সতর্কতা পাওয়ার কথা বর্ণনা করেন যা তারা এখনো সম্মুখীন হননি। সতর্কতা যা পরে সঠিক এবং সম্ভাব্য জীবন রক্ষাকারী হিসেবে প্রমাণিত হয়েছিল। একটি বিশেষভাবে উল্লেখযোগ্য ঘটনা আসে একজন সৌদি ব্যবসায়ী থেকে, যিনি 2012 সালে বালুঝড়ের সময় তার গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় উপত্যকায় আটকা পড়েছিলেন। তিনি উদ্ধারের অপেক্ষায় থাকাকালীন স্পষ্ট আরবিতে একটি কণ্ঠস্বর শুনতে পান, যা একটি পানির উৎস এবং আশ্রয়ের বিশদ নির্দেশনা প্রদান করছিল। এই নির্দেশনা অনুসরণ করে তিনি শিলাগুলির মধ্যে লুকিয়ে থাকা একটি ছোট্ট মরুদ্যান খুঁজে পান, এমন একটি স্থান যা কোনো মানচিত্রে ছিল না। তবে তিনি সাহায্য না আসা পর্যন্ত বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানি এবং ছায়া এই স্থানটি সরবরাহ করেছিল। পরে যখন অনুসন্ধান দলগুলি এলাকাটি পরীক্ষা করে তখন তারা মরুদ্যানের অস্তিত্ব নিশ্চিত করে, তবে উল্লেখ করে যে এর অবস্থান ভূতাত্ত্বিক দিক থেকে কোনো অর্থ বহন করে না। পানির উৎসটি একটি ভূগর্ভস্থ ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে বলে মনে হয়েছিল, তবে আশেপাশের এলাকায় খনন করে কোনো পানি বা অ্যাকুইফারের প্রমাণ পাওয়া যায়নি। মরুদ্যানের চারপাশে উদ্ভিদ প্রজাতি ছিল যা কঠোর মরুভূমিতে বেঁচে থাকতে পারার কথা নয়।
তবুও তারা সুস্থ ও সুপ্রতিষ্ঠিত বলেই মনে হয়েছিল। এই ধরনের বিবরণ ধার্মিক জিনরা বিপদে পড়া মানুষকে সাহায্য দিতে পারে তার প্রকৃতি সম্পর্কে প্রশ্ন তুলে। ইসলামিক শিক্ষা আমাদের বলে যে সমস্ত জিন মন্দ নয় এবং বিশ্বাসী জিনরা বিশ্বাসী মানুষের মতোই আল্লাহর কর্তৃক পুরস্কৃত হয়। ওয়াদি আল জিনে ধার্মিক জিনরা বাস করে, তবে তারা সত্যিই ভ্রমণকারীদের সাহায্য দিতে পারে, বিশেষ করে যারা আল্লাহকে স্মরণ করে এবং তার আয়াত তেলাওয়াত করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভ্রমণের সময় সুরক্ষার জন্য নির্দিষ্ট দোয়া শিখিয়েছিলেন, যার মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মন্দ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াও রয়েছে। এই দোয়াগুলি অদৃশ্য শক্তির অস্তিত্বকে স্বীকার করে আল্লাহর সুরক্ষার উপর আস্থা রাখে। ওয়াদি আল জিনে ইতিবাচক অভিজ্ঞতা লাভ করা ভ্রমণকারীরা প্রায়শই উল্লেখ করেন যে তারা উপত্যকায় থাকাকালীন তাদের নামাজ এবং আল্লাহর স্মরণ বজায় রাখতে যত্নশীল ছিলেন। তবে ইসলামিক শিক্ষা আমাদের জিনদের সাথে যোগাযোগ স্থাপনের বা ইচ্ছাকৃতভাবে তাদের সাথে যোগাযোগ চেষ্টা করার বিপদ সম্পর্কেও সতর্ক করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অনুশীলনগুলোকে নিষিদ্ধ করেছেন, কারণ তিনি জানতেন যে মানুষ ধার্মিক এবং মন্দ জিনদের মধ্যে পার্থক্য করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং আধ্যাত্মিক সুরক্ষার অভাব রয়েছে। যারা জিনদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে তারা প্রায়শই মন্দ সত্তা দ্বারা প্রভাবিত হয়, যারা সহায়ক আত্মা হিসেবে ভান করে কিন্তু শেষ পর্যন্ত মানুষকে সরল পথ থেকে দূরে সরিয়ে দেয়। এই সতর্কতা ওয়াদি আল জিনকে আধুনিক অতিপ্রাকৃত অনুসন্ধানের গন্তব্য হিসেবে বিবেচনা করার সময় বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। কিছু দর্শনার্থী বিশেষভাবে জিনদের মুখোমুখি হওয়ার আশায় উপত্যকায় আসে, অতিপ্রাকৃত কার্যকলাপের প্রমাণ করার জন্য ডিজাইন করা সরঞ্জাম নিয়ে আসে। এই ধরনের পদ্ধতিগুলি এই বিষয়গুলি সম্পর্কে ইসলামিক নির্দেশনা উপেক্ষা করে এবং সম্ভাব্যভাবে মানুষকে এমন একটি আধ্যাত্মিক বিপদের সম্মুখীন করতে পারে যা তারা বোঝে না। মন্দ জিনরা প্রতারণার ওস্তাদ, যারা মনোরম রূপ ধারণ করতে এবং আকর্ষণীয় প্রতিশ্রুতি দিতে সক্ষম। তারা এমন তথ্য সরবরাহ করতে পারে যা সহায়ক বা ভবিষ্যৎবাণীপূর্ণ বলে মনে হয়, তবে তাদের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষকে শিরকে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনায় নিয়ে যাওয়া। তারা মানুষকে বিশ্বাস করতে উৎসাহিত করতে পারে যে জিনদের নিজেদের স্বাধীন ক্ষমতা রয়েছে, আল্লাহর একারই সমস্ত ক্ষমতা রয়েছে তা বোঝার পরিবর্তে। ওয়াদি আল জিনের গুহাগুলি দুর্ভাগ্যবশত কিছু ব্যক্তিকে আকর্ষণ করেছে যারা জাদু বা জাদুবিদ্যায় অনুশীলন করতে চায়, এই বিশ্বাসে যে এই অঞ্চলে জিনদের উপস্থিতি তাদের ক্ষমতা বাড়িয়ে তুলবে। এই ধরনের অনুশীলন ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং গুরুতর পাপগুলির মধ্যে অন্যতম বলে বিবেচিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে জাদু এবং জাদুবিদ্যা মন্দ জিনদের সাথে অংশীদারিত্ব তৈরি করে, যা অনুশীলনকারীকে আল্লাহকে অবিশ্বাস এবং তার বিরুদ্ধে বিদ্রোহের কাজ করতে বাধ্য করে। যারা ওয়াদি আল জিনে এই ধরনের আধ্যাত্মিক অনুশীলন করে তারা প্রায়শই তাৎক্ষণিক নেতিবাচক পরিণতির সম্মুখীন হন। তাদের গাড়ি হঠাৎ বিপজ্জনক স্থানে ভেঙে যায়, জিপিএস থাকা সত্ত্বেও তারা পথ হারিয়ে ফেলে। কেউ কেউ মানসিক বিপদগ্রস্ত ও বিভ্রান্তি অনুভব করেন, যা উপত্যকা ত্যাগ করার পরেও দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে। এই প্রভাবগুলি এক ধরনের সতর্কতা হিসেবে কাজ করে, সতর্ক করে যে এমন শক্তি রয়েছে যা মানুষকে নিয়ন্ত্রণ বা নির্দেশ করার জন্য তৈরি করা হয়নি। ওয়াদি আল জিনকে বোঝার সঠিক ইসলামিক দৃষ্টিভঙ্গি হলো এটিকে আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দেওয়া। এটি এমন একটি স্থান যেখানে তার সৃষ্টি মানুষের স্বাভাবিক অনুভূতির সীমার বাইরে থেকে বাস্তবতা প্রদর্শন করে, যেমন আল্লাহ 7 আকাশ এবং পৃথিবীকে চিন্তা ভাবনাকারীদের জন্য নিদর্শন সহ সৃষ্টি করেছেন, তেমনি তিনি এমন স্থানও প্রতিষ্ঠা করেছেন যেখানে অদৃশ্য জগতের অস্তিত্ব বিশ্বাস এবং প্রজ্ঞার আলোকে পর্যবেক্ষকদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। ওয়াদি আল জিনের বৈজ্ঞানিক তদন্ত যথাযথ বোঝাপড়া এবং শ্রদ্ধা সহকারে পরিচালিত হলে মূল্যবান হতে পারে। এমন গবেষণা যা অতিপ্রাকৃত শক্তি শোষণ বা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে উপত্যকায় ঘটেছে এমন প্রাকৃতিক ঘটনা বোঝার চেষ্টা করে তা আল্লাহর সৃষ্টির জটিলতা এবং বিস্ময় সম্পর্কে আমাদের প্রশংসা বাড়াতে পারে। এই ধরনের অধ্যয়ন পদার্থবিজ্ঞান বা ভূতত্ত্বের নতুন দিকগুলি প্রকাশ করতে পারে, যা মানব জ্ঞানকে প্রসারিত করে এবং আমাদের বোধগম্যতার বাইরে থাকা রহস্যগুলির প্রতি যথাযথ বিনয় বজায় রাখে। ভূতত্ত্ববিদ ডক্টর সারা আল মনসুরি, যিনি ওয়াদি আল জিনে ব্যাপক গবেষণা পরিচালনা করেছেন, তিনি স্থানীয় ঐতিহ্য ও ইসলামিক শিক্ষাগুলির প্রতি শ্রদ্ধার সাথে উপত্যকার কাছে যাওয়ার গুরুত্বের উপর জোর দেন। তার দল প্রোটোকল অনুসরণ করে যার মধ্যে স্থানীয় উপজাতীয় নেতাদের
কাছ থেকে অনুমতি চাওয়া, রাতের বেলায় গুহাগুলি এড়িয়ে চলা এবং তাদের গবেষণা কার্যক্রম জুড়ে নিয়মিত নামাজ বজায় রাখা অন্তর্ভুক্ত। ডক্টর আল মনসুরির অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে ওয়াদি আল জিনের ভূতাত্ত্বিক গঠনে অস্বাভাবিক খনিজ জমা রয়েছে, যা এই অঞ্চলে পর্যবেক্ষণ করা ইলেকট্রোম্যাগনেটিক অসঙ্গতিগুলোতে অবদান রাখতে পারে। তবে তিনি স্বীকার করেন যে এই প্রাকৃতিক কারণগুলি একাই দর্শনার্থীদের দ্বারা রিপোর্ট করা সমস্ত ঘটনা ব্যাখ্যা করতে পারে না। তার গবেষণা ইলেকট্রোম্যাগনেটিক কার্যকলাপ বৃদ্ধি এবং ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের প্যাটার্নের মধ্যে সম্পর্ক নথিভুক্ত করেছে, যা সাধারণ ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলির বাইরে প্রভাবের ইঙ্গিত দেয়। ওয়াদি আল জিনের শিলানমুনাগুলির খনিজ বিশ্লেষণে ম্যাগনেটাইট এবং অন্যান্য ফেরোম্যাগনেটিক পদার্থের উচ্চ ঘনত্ব প্রকাশ পায়, যা সম্ভবত কম্পাস রিডিং এবং ইলেকট্রনিক সরঞ্জামকে প্রভাবিত করতে পারে। তবে এই খনিজগুলির বণ্টন যেখানে সবচেয়ে শক্তিশালী ঘটনা ঘটে তার সাথে মেলে না। কিছু সক্রিয় এলাকায় তুলনামূলকভাবে স্বাভাবিক খনিজ গঠন দেখা যায়, যখন উচ্চ চুম্বকীয় উপাদানযুক্ত এলাকায় কখনো কখনো কোনো অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায় না। প্রাকৃতিক ব্যাখ্যা এবং পর্যবেক্ষণকৃত ঘটনাগুলোর মধ্যে এই ফারাক বা ভিন্নতা কিছু গবেষককে প্রস্তাব করতে প্ররোচিত করেছে যে ওয়াদি আল জিন এমন একটি ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করে যেখানে একাধিক কারণ দৃশ্যমান এবং অদৃশ্য উভয়ে এমন প্রভাব সৃষ্টি করতে একত্রে কাজ করে যা সম্পূর্ণরূপে বস্তুবাদী বা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে বোঝা যায় না। উপত্যকাটি এমন একটি প্রাকৃতিক গবেষণাগার হিসেবে বিবেচিত হতে পারে যেখানে ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক পদ্ধতিগুলির সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। এটি আধ্যাত্মিক বাস্তবতাকে স্বীকার করার জন্য একটি বৃহত্তর কাঠামোর প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়। ওয়াদি আল জিনের দর্শনার্থীদের উপর প্রভাব প্রায়শই অস্বাভাবিক ঘটনা প্রত্যক্ষ করার তাৎক্ষণিক অভিজ্ঞতার বাইরেও প্রসারিত হয়ে থাকে। অনেকেই জানান যে উপত্যকায় তাদের সময় বৃদ্ধিপ্রাপ্ত আধ্যাত্মিক সচেতনতা এবং ইসলামিক অনুশীলনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতার দিকে পরিচালিত করে। ব্যাখ্যাতীত শক্তির মুখোমুখি হওয়া, মানবজ্ঞানের সীমাবদ্ধতা এবং সমস্ত সৃষ্টির উপর আল্লাহর ক্ষমতার বাস্তবতার একটি অনুস্মারক হিসেবে কাজ করে। ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলির প্রতিষ্ঠানগুলি ইসলামিক সৃষ্টিতত্ত্ব এবং সৃষ্টির প্রকৃতি সম্পর্কে কোর্সগুলির অংশ হিসেবে ওয়াদি আল জিনে সুসংগঠিত ভ্রমণের আয়োজন শুরু করেছে। এই প্রোগ্রামগুলি বৈজ্ঞানিক পর্যবেক্ষণকে কোরআনের অধ্যয়নের সাথে একত্রিত করে, শিক্ষার্থীদের ইসলামী প্রকাশিত জ্ঞান কিভাবে অসাধারণ ঘটনা ব্যাখ্যা করার জন্য প্রেক্ষাপট সরবরাহ করে তা বুঝতে সাহায্য করে। উপত্যকাটি সৃষ্টির একাধিক রাজ্যের অস্তিত্ব এবং মানুষের অনুভূতির বাইরে সত্তাগুলির উপস্থিতি বর্ণনা করে এমন আয়াতগুলির একটি ব্যবহারিক প্রদর্শন হিসেবেই কাজ করে। তবে এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের জন্য সতর্ক পরিকল্পনা এবং অভিজ্ঞ গাইড প্রয়োজন, যারা উপত্যকার বৈজ্ঞানিক দিক এবং অদৃশ্য শক্তিগুলির সাথে মানুষের মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করা উচিত এমন ইসলামিক নীতি উভয়ই বোঝেন। শিক্ষার্থীদের এই ধরনের স্থান পরিদর্শনের জন্য সঠিক শিষ্টাচার দেখানো হয়, যার মধ্যে সুরক্ষামূলক দোয়া পাঠ, অজু এবং নিয়মিত নামাজের গুরুত্ব এবং বিনয় ও শ্রদ্ধা সহকারে অভিজ্ঞতা লাভের প্রয়োজন অন্তর্ভুক্ত। ওয়াদি আল জিনের অভিজ্ঞতা নথিভুক্তকরণ জিনদের প্রকৃতি এবং মানুষের সাথে তাদের সম্পর্ক সম্পর্কে ইসলামিক বৃত্তিকেও অবদান রেখেছে। সমসাময়িক আলেমরা জিনদের সম্পর্কে শাস্ত্রীয় ব্যাখ্যাগুলি ব্যাখ্যা করার জন্য উপত্যকা থেকে প্রতিবেদনগুলি ব্যবহার করেন, যা দেখায় যে প্রাচীন জ্ঞান আধুনিক অভিজ্ঞতার সাথে কতটা প্রাসঙ্গিক। ঘটনাগুলি অদৃশ্য জগতের কোরআনীয় বর্ণনা এবং আল্লাহর সৃষ্টির জটিল প্রকৃতির সমর্থনে প্রমাণ হিসেবে কাজ করে। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আলেম শেখ আবদুল্লাহ আল গামদি অদৃশ্য জগৎ সম্পর্কে ইসলামিক শিক্ষার প্রেক্ষাপটে ওয়াদি আল জিন সম্পর্কে বিস্তারিত লিখেছেন। তিনি জোর দেন যে উপত্যকার ঘটনাগুলি অসাধারণ হলেও সেগুলোকে আল্লাহর প্রাকৃতিক শৃঙ্খলের বাইরে অতিপ্রাকৃত হিসেবে দেখা উচিত নয়, বরং তারা সৃষ্টির এমন দিকগুলি উপস্থাপন করে যা মানুষ সাধারণত উপলব্ধি করতে পারে না, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে স্পষ্ট হয়ে ওঠে। শেখ আল গামদির বিশ্লেষণ এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার সময় সঠিক ইসলামিক বিশ্বাস বজায় রাখার গুরুত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনি জিনদের স্বাধীন ক্ষমতা আরোপ করার বা তাদের উপাসনা বা ভয়ের বস্তু হিসেবে বিবেচনা করার বিরুদ্ধে সতর্ক করেন। সমস্ত ক্ষমতা আল্লাহর একারই এবং মানুষ ও জিন উভয়ই তার ইচ্ছা ও আদেশের অধীন।
ওয়াদি আল জিনের অস্বাভাবিক কার্যকলাপ আমাদের আল্লাহ সম্পর্কে আরও ভক্তি ও শ্রদ্ধা বাড়ানো উচিত। উপত্যকায় বসবাসকারী সৃষ্ট সত্তাগুলির প্রতি আমাদের আকর্ষণ নয়। শেখ জিন সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলিও আলোচনা করেন, যা জনপ্রিয় সংস্কৃতিতে বিকশিত হয়েছে। চলচ্চিত্র এবং টেলিভিশন শো প্রায়শই জিনদের এমন সত্তা হিসেবে চিত্রিত করে যারা ইচ্ছা পূরণ করে বা সীমাহীন ক্ষমতা ধারণ করে, এমন চিত্র যা ইসলামিক শিক্ষার পরিপন্থী। কোরআন ও হাদিস জিনদের সীমাবদ্ধতা, চাহিদা এবং দায়িত্বসহ সৃষ্ট সত্তা হিসেবে বর্ণনা করে। মানুষের মতো তারা মানুষের আকাঙ্ক্ষা পূরণকারী জাদুকরী জিন নয়, বরং নিজস্ব উদ্দেশ্য এবং আল্লাহর কাছে জবাবদিহিতা সহ স্বাধীন সত্তা। এই বোঝাপড়া ওয়াদি আল জিনের যানবাহন চলাচল এবং অন্যান্য ঘটনা ব্যাখ্যা করার সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ঘটনাগুলিকে জিন ক্ষমতার প্রদর্শন হিসেবে দেখার পরিবর্তে সেগুলিকে এই অঞ্চলে বৃদ্ধিপ্রাপ্ত আধ্যাত্মিক কার্যকলাপের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আরও ভালোভাবে বোঝা যেতে পারে। যখন প্রচুর সংখ্যক জিন উপাসনা বা অধ্যয়নের জন্য জড়ো হয়, তখন তাদের উপস্থিতি স্বাভাবিকভাবেই ভৌত পরিবেশকে এমনভাবে প্রভাবিত করতে পারে যা মানুষের ইন্দ্রিয়গুলি শনাক্ত করতে পারে। উপত্যকায় রেকর্ডকৃত ইলেকট্রোম্যাগনেটিক ব্যাঘাতসমূহ জিনদের দ্বারা পদার্থের ইচ্ছাকৃত পরিবর্তনের ফল নয়, বরং এগুলো উৎপন্ন হয় তাদের আধ্যাত্মিক কার্যকলাপ থেকে উদ্ভূত শক্তি দ্বারা। যেমন মানব ধর্মীয় সমাবেশগুলিতে সম্মিলিত তেলাওয়াত ও প্রার্থনার মাধ্যমে পর্যবেক্ষণযোগ্য প্রভাব তৈরি হয়, তেমনি জিনদের সমাবেশগুলিও তাদের ভিন্ন প্রকৃতি ও গঠনের কারণে অনুরূপ কিন্তু আরও তীব্র প্রভাব তৈরি করতে পারে। এই ব্যাখ্যা ওয়াদি আল জিনের ঘটনাগুলোর সঙ্গে সুসংগত, যেখানে দেখা যায় যে ইসলামিক তাৎপর্যের সময় যেমন পবিত্র মাসসমূহ এবং লাইলাতুল কদরের মতো বিশেষ আশীর্বাদপূর্ণ রাতগুলোতে এই ঘটনাগুলি আরও তীব্র হয়ে ওঠে। যদি জিনরা তাদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার অনুসরণ করে এবং এই সময়গুলোতে আধ্যাত্মিক কার্যকলাপ বাড়ায়, তবে তা স্বাভাবিকভাবেই ভৌত পরিবেশের উপর আরও শক্তিশালী প্রভাব ফেলবে। এই প্রেক্ষাপটে ওয়াদি আল জিনের গুহাগুলি বিশেষ গুরুত্ব লাভ করে। নিছক আশ্রয় বা লুকিয়ে থাকার জায়গার পরিবর্তে তারা জিনদের উপাসনা এবং শিক্ষার জন্য নিবেদিত স্থান হিসেবে কাজ করতে পারে। ঠিক যেমন মানুষ মসজিদ এবং স্কুল ব্যবহার করে, এই গুহাগুলির ধ্বনিগত বৈশিষ্ট্যগুলি কোরআন তেলাওয়াত এবং ধর্মীয় নির্দেশনা বাড়াতে পারে, যা তাদের আধ্যাত্মিক সমাবেশের জন্য প্রাকৃতিক পছন্দ করে তোলে। গুহাগুলির প্রত্নতাত্ত্বিক তদন্ত এমন বৈশিষ্ট্যগুলির প্রকাশ করেছে যা এই তত্ত্বকে সমর্থন করে। দেয়ালে ইচ্ছাকৃত গঠন বা ধ্বনিগত প্রকৌশলের প্রমাণ পাওয়া যায়, যা প্রাকৃতিক ক্ষয় প্যাটার্নের বাইরে যায়। শব্দ পরীক্ষা প্রমাণ করে যে গুহাগুলির নির্দিষ্ট স্থানে বলা কণ্ঠস্বর এমনভাবে প্রসারিত এবং স্পষ্ট হয় যা গোষ্ঠী তেলাওয়াতকে বাড়িয়ে তুলবে। বৃহত্তর গুহাগুলির বিন্যাসে এমন এলাকা অন্তর্ভুক্ত রয়েছে যা মক্কার দিকে মুখ করে নামাজ পড়ার স্থান হিসেবে কাজ করতে পারে। তবে গবেষকরা জোর দেন যে এই গুহাগুলির পরিবর্তনগুলি খুব প্রাচীন বলে মনে হয়, সম্ভবত শতাব্দী বা এমনকি সহস্রাব্দ আগের। শিলাপৃষ্ঠগুলি গঠনের জন্য ব্যবহৃত কৌশলগুলি কোনো পরিচিত মানব পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, যা অনুমানকে জন্ম দেয় যে জিনরাই এই স্থানগুলি তাদের ধর্মীয় উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে পরিবর্তন করেছে। এই পরিবর্তনগুলির প্রাচীনত্ব ইঙ্গিত করে যে ওয়াদি আল জিন প্রাচীনকাল থেকেই জিনদের ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র হিসেবে কাজ করেছে। সম্ভবত ইসলামের প্রাথমিক শতাব্দী থেকে যখন জিনরা প্রথম কোরআন শুনেছিল এবং নতুন ধর্মে রূপান্তরিত হতে শুরু করেছিল, আধুনিক যুগেও এই স্থানগুলির অব্যাহত ব্যবহার জিন সমাজে এই অবস্থানের স্থায়িত্ব এবং গুরুত্ব নির্দেশ করে। কিছু গুহায় স্থাপিত আধুনিক নজরদারি সরঞ্জাম এমন কার্যকলাপ রেকর্ড করেছে যখন কোনো মানুষ উপস্থিত ছিল না। ইনফ্রারেড ক্যামেরা গুহাগুলির মধ্যে সংগঠিত প্যাটার্নে তাপ স্বাক্ষর চলাচল শনাক্ত করে। অডিও সরঞ্জাম শাস্ত্রীয় আরবিতে তেলাওয়াত এবং আলোচনার শব্দ গ্রহণ করে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে বায়ুমানের মনিটরগুলি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের স্তরে পরিবর্তন দেখায়, যা শ্বাস প্রশ্বাসকারী সত্তার উপস্থিতি নির্দেশ করে, যদিও কোনো দৃশ্যমান প্রাণী শনাক্ত করা না যায়। এই রেকর্ডিংগুলি গুহাগুলিতে চলমান জিন কার্যকলাপের জন্য বৈজ্ঞানিক প্রমাণ সরবরাহ করে, তবে তারা জিনদের ধর্মীয় অনুশীলনের উপর মানব নজরদারি সম্পর্কে নৈতিক প্রশ্ন উপস্থাপন করে। কিছু ইসলামিক পণ্ডিত যুক্তি দেন যে তাদের সম্মতি ছাড়াই
জিন উপাসনা পর্যবেক্ষণ করা গোপনীয়তা এবং শ্রদ্ধার নীতি লঙ্ঘন করে, যা আল্লাহর সৃষ্টির বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করা উচিত। ইসলামিক নৈতিকতার গবেষক ডক্টর আহমেদ আল হাবি ওয়াদি আল জিনের মতো স্থানগুলির বৈজ্ঞানিক তদন্তের জন্য নির্দেশিকা প্রস্তাব করেছেন। তিনি পরামর্শ দেন যে গবেষণা প্রাকৃতিক ঘটনা বোঝার উপর নিবদ্ধ করা উচিত, জিন সম্প্রদায়ের ব্যক্তিগত কার্যকলাপের নথিভুক্ত করার পরিবর্তে। অধ্যয়নগুলি উন্মুক্তভাবে মানব ও জিন উভয় অধিকারের প্রতি শ্রদ্ধা সহকারে পরিচালিত হওয়া উচিত। এই স্বীকার করে যে উভয় গোষ্ঠীরই এই স্থানগুলি ব্যবহার এবং বসবাস করার বৈধ দাবি রয়েছে। এই নৈতিক বিবেচনাগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ ওয়াদি আল জিনে আগ্রহ বাড়তে থাকে। সাম্প্রতিক বছরগুলিতে উপত্যকায় পর্যটন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এমন দর্শনার্থীদের নিয়ে আসছে যারা এই স্থানের আধ্যাত্মিক তাৎপর্য বুঝতে বা শ্রদ্ধা করতে পারে না। কিছু পর্যটক উপত্যকাকে শুধুমাত্র একটি বিনোদনমূলক গন্তব্য হিসেবে বিবেচনা করে, যেখানে ঘটছে আধ্যাত্মিক কার্যকলাপ। তারা এই পবিত্রতার প্রতি যথাযথ শ্রদ্ধা না রেখে অতিপ্রাকৃত ঘটনার সঙ্গে মুখোমুখি হয়ে রোমাঞ্চ খুঁজে। স্থানীয় কর্তৃপক্ষ ওয়াদি আল জিনে পর্যটন ব্যবস্থাপনার জন্য নিয়মকানুন প্রয়োগ করেছে, যার মধ্যে রাতের বেলায় প্রবেশের উপর বিধিনিষেধ এবং লাইসেন্সপ্রাপ্ত গাইডদের জন্য প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত। এই পদক্ষেপগুলির লক্ষ্য মানব দর্শনার্থী এবং উপত্যকা ব্যবহারকারী জিন সম্প্রদায় উভয়কেই রক্ষা করা এবং একই সাথে উপযুক্ত গবেষণা ও শিক্ষা চালিয়ে যাওয়া। ওয়াদি আল জিনের অভিজ্ঞতা অবশেষে আল্লাহর সৃষ্টির জটিলতা এবং বিস্ময়ের একটি শক্তিশালী অনুস্মারক হিসেবে কাজ করে। আমাদের আধুনিক বিশ্বে যেখানে বস্তুবাদী দর্শন প্রায়শই ভৌত পদার্থ ছাড়া অন্য কিছুর অস্তিত্বকে অস্বীকার করে, এই উপত্যকার মতো স্থানগুলি বাস্তবতার মাত্রা এবং স্বাভাবিক মানুষের অনুভূতির বাইরে সত্তাগুলির অস্তিত্বের বাস্তব প্রমাণ সরবরাহ করে। মুসলমানদের জন্য ওয়াদি আল জিন অদৃশ্য জগৎ এবং জিনদের অস্তিত্ব সম্পর্কে কোরআনের শিক্ষার সত্যতা নিশ্চিত করে। উপত্যকার ঘটনাগুলি প্রমাণ করে যে এই শিক্ষাগুলিতে বিশ্বাস কেবল কুসংস্কার নয়, বরং প্রকৃত বাস্তবতার স্বীকৃতি, যা বিজ্ঞান কেবল স্বীকার করতে শুরু করেছে। উপত্যকাটি চিন্তাভাবনাকারীদের জন্য একটি নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। যারা সঠিক জ্ঞান এবং বোঝাপড়া সহকারে তাদের কাছে যায়, তাদের দ্বারা আবিষ্কারের অপেক্ষায় থাকা সৃষ্টির বৃহত্তর রহস্যগুলির দিকে ইঙ্গিত করে। ওয়াদি আল জিনের গল্প অব্যাহত রয়েছে কারণ গবেষক, পণ্ডিত এবং দর্শনার্থীরা এই অসাধারণ স্থান সম্পর্কে আমাদের বোঝার জন্য নতুন পর্যবেক্ষণ এবং অন্তর্দৃষ্টি অবদান রাখে। প্রতিটি আবিষ্কার প্রমাণগুলির ক্রমবর্ধমান অংশকে যোগ করে, যা বাস্তবতার প্রকৃতি এবং আমাদের স্বাভাবিক অনুভূতির বাইরে থাকা জগতের অস্তিত্ব সম্পর্কে ইসলামিক শিক্ষাকে সমর্থন করে। বিজ্ঞানীরা এখন ওয়াদি আল জিনের গভীরতম গুহাগুলিতে প্রবেশ করতে ভয় পান, আদিম কুসংস্কারের কারণ নয়, বরং কারণ তারা এমন রহস্যগুলির কাছে যাচ্ছেন যা তাদের বোঝার মূল ভিত্তিগুলিকে চ্যালেঞ্জ করে। এই গুহাগুলিতে, যেখানে জিনরা এখনো জড়ো হয়, দৃশ্যমান এবং অদৃশ্য বিশ্বের মধ্যকার সীমারেখা পাতলা থাকে, যা বাস্তবতার ঝলক দেখায় আমাদের আল্লাহ, যিনি সমস্ত কিছু নিখুঁত পরিমাপ এবং ভারসাম্যে সৃষ্টি করেছেন, তার অসীম প্রজ্ঞা এবং ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়।